ক্লাস 8 ইংলিশ রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8 এর আনসার। তো কি বলেছে কোশ্চেনটা, না সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল। এখানে যে ক্রসওয়ার্ড পাজলটা রয়েছে এই পাজলটাকে সলভ করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন কিউজ। তো যে কিউজগুলো দেওয়া রয়েছে এই যে এগুলো থেকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কিভাবে করব। অ্যাক্রস মানে জেনে রাখবে। অ্যাক্রস কি না, অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। অ্যাক্রস মানে কি, পাশাপাশি। অর্থাৎ এই যে ক্লুগুলো দেওয়া রয়েছে এই ক্লুগুলোর আনসার যেটা হবে সেটা পাশাপাশি উত্তর করতে হবে। আর তারপর দেওয়া আছে ডাউন। ডাউন মানে হচ্ছে কি না নিচে, অর্থাৎ হচ্ছে যে ওপর থেকে নিচের দিকে ফিল আপ করতে হবে এগুলোকে। তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে, 1 নম্বরে অর্থাৎ এই যে 1 নম্বরের যে কিউজগুলো দেওয়া রয়েছে এই ব্ল্যাঙ্কগুলোকে আমাকে পরপর ফিল আপ করতে হবে পাশাপাশি, অ্যাক্রস বলেছে। 1 নম্বরে আছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ পোস্টেজ স্ট্যাম্পস কালেক্ট করার যে হবি, শখ। হবি মানে হচ্ছে শখ, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। পোস্টেজ স্ট্যাম্প অর্থাৎ যে পোস্ট অফিসের যে স্ট্যাম্প কালেক্ট করার একটা শখ, এটাকে এক কথায় আমরা কি বলি, এক কথায় বলি আমরা ফিলাটেলি। কি বলি, ফিলাটেলি। ফিলাটেলি স্পেলিংটা হচ্ছে PHILATELY, ফিলাটেলি। তারপরে আছে 2 নম্বরে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট। স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, তো এই যে স্টার্স মানে কি নক্ষত্র, তারা নক্ষত্র। আচ্ছা প্ল্যানেট মানে কি, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। তাহলে গ্রহ এবং নক্ষত্র নিয়ে যারা স্টাডি করে, পড়াশোনা করে, তাদেরকে কি বলে না, ওই পড়াশোনা করাটাকে, স্টাডি করাটাকে, সেটাকে বলি আমরা কি অ্যাস্ট্রোনমি। তাহলে এটাও পাশাপাশি লিখবো, 2 অ্যাক্রস আছে। তাহলে অ্যাস্ট্রোনমি হচ্ছে ASTRO, ASTRONOMY, অ্যাস্ট্রোনমি। তারপরে ডাউন মানে ওপর থেকে নিচে দিকে নামতে হবে। এবার 3 নম্বরে আছে কি না, 3 নম্বরে আছে হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড। বলছে এমন একটা বাড়ি যেখানে হোয়ার মানে যেখানে, বুকস বই, আর কেপ্ট রাখা হয়, অ্যান্ড রিড এবং পড়া হয়। তাহলে বই রাখা হয় এবং পড়া হয় সেটাকে কি বলি, সেটাকে বলি লাইব্রেরি। দেখো 3 ডাউন আছে, তার মানে 3 ওপর থেকে নিচের দিকে যেতে হবে। লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি হয়ে গেল। তারপরে 4 নম্বরে কি আছে, এ পার্সন হু মেক্স পটস, যে পটস তৈরি করে। পট মানে কি পাত্র, অর্থাৎ মাটির পাত্র তৈরি করে, তাদেরকে কি বলে, তাদের বলা হয় কুমোর বলা হয়। তো কুমোর, পটার, POTTER, পটার। পটার মানে হচ্ছে যে যারা মাটির পাত্র তৈরি করে তাদেরকে পটার বলে। আচ্ছা এরপর অ্যাক্টিভিটি 9A। 9A তে কি দেওয়া আছে, ম্যাচ করতে বলেছে কলাম A এর সঙ্গে কলাম B। কলাম এতে কি আছে না, এদিকে আছে ক্যাসেল। ক্যাসেল মানে কি, মানেগুলো লিখে দিচ্ছি আমি। ক্যাসেল মানে দুর্গ বা প্রাসাদ। রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, রাস্টিক মানে গ্রাম্য। স্যাভেজ মানে হচ্ছে বন্য। আচ্ছা ব্লজম মানে হচ্ছে যে ফুল। আর উয়ারি মানে হচ্ছে ক্লান্ত। এই মানেগুলো জানলেই উত্তরগুলো খুব ইজিলি করা যাবে। দেখো ক্যাসেল মানে দুর্গ, এদিকে ফোর্ট মানে হচ্ছে দুর্গ, তাহলে ক্যাসেলের সঙ্গে হবে ফোর্ট, পাশে 1 নম্বর লিখে দিলাম। রাস্টিক মানে হচ্ছে কি বললাম, গ্রাম্য, তাহলে দেখো এখানে রুরাল আছে, রুরাল মানেও হচ্ছে গ্রাম্য, এর পাশে 2 লিখবে। তারপরে স্যাভেজ আছে, স্যাভেজ মানে হচ্ছে যে কি বললাম, বন্য। বন্য ইংরেজি কি, ওয়াইল্ড। ওয়াইল্ড মানে বন্য, তাহলে এর পাশে কি লিখবো, 3 লিখবো। আর ব্লসম মানে ফুল, ফুল তো ফ্লাওয়ার মানে ফুল, এটা আমরা সকলেই জানি, এর পাশে 4 লিখবো। উইয়ারি মানে ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত, এটাও আমরা সকলে জানি, এর পাশে 5 লিখবো। তাহলে দেখো অ্যাক্টিভিটি 9 এটাও হয়ে গেল।